নমস্কার। আজকের গল্প অভিযোগের ডায়েরি। অর্ক আর সোহিনী যখন ডিভোর্সের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উকিলের চেম্বার থেকে ফিরল, ড্রয়িং রুমে তখন থমথমে অন্ধকার। অর্কর জ্যাঠামশাই অবিনাশবাবু রিটায়ার্ড জজ, তিনি সোফায় বসে পাইপ টানছিলেন। সোহিনী সরাসরি বলল, জেঠুমণি, আমরা আর পারছি না, কালই ও আলাদা ফ্ল্যাটে চলে যাচ্ছে। অবিনাশবাবু ধোঁয়া ছেড়ে শান্ত গলায় বললেন, যাবে তো বটেই, তবে যাওয়ার আগে আমার একটা অদ্ভুত শখের দাম দিতে হবে তোমাদের। এই 15 দিন তোমরা এই বাড়িতেই থাকবে, কিন্তু কেউ কারো মুখ দেখবে না। সোহিনী অবাক হয়ে বলল, একই বাড়িতে থেকে মুখ দেখব না, সেটা কি করে সম্ভব? অবিনাশবাবু একটা নীল ডায়েরি টেবিলের ওপর রাখলেন। সম্ভব। মাঝখানের বড় হলঘরটায় আমি একটা অস্বচ্ছ পর্দা টাঙিয়ে দিয়েছি। অর্ক থাকবে পূব দিকের ঘরে, সোহিনী পশ্চিমের। তোমরা কেউ কারো আওয়াজ শুনবে না, কথা বলবে না। শুধু প্রতিদিন রাতে এই নীল ডায়েরিটায় একে অপরের প্রতি তোমাদের সব থেকে বড় অভিযোগটা লিখে রাখবে। আমি 15 দিন পর ডায়েরিটা পড়ে তোমাদের রায় দেব। শর্তটা অদ্ভুত হলেও তারা রাজি হলো। শুরু হলো এক বিচিত্র লড়াই। প্রথম 3 দিন ডায়েরির পাতায় কেবল বিষ উগরে দিল দুজনে। অর্ক লিখল সোহিনীর অসহিষ্ণুতার কথা, সোহিনী লিখল অর্কর উদাসীনতার কথা। কিন্তু চতুর্থ দিন থেকে আবহাওয়া বদলাতে শুরু করলো। অর্ক লক্ষ্য করলো, সে কথা না বললেও সকালবেলা তার দরজার গোড়ায় ঠিক সময় চিনি ছাড়া লিকার চা আর 2টো বিস্কুট চলে আসছে। সে জানতো সোহিনী ছাড়া কেউ জানে না সে সকালে ঠিক কতটা কড়া চা পছন্দ করে। অর্ক ডায়েরিতে অভিযোগের বদলে লিখল, আজকে চাটা বড্ড বেশি কড়া ছিল, ঠিক যেমনটা আমি ভুলেই গিয়েছিলাম যে আমি পছন্দ করি। ওদিকে সোহিনী দেখল তার ঘরের কোণে রাখা প্রিয় মানি প্ল্যান্ট গাছটা, যা সে অবহেলায় প্রায় শুকিয়ে ফেলেছিল, তাতে কেউ নিয়ম করে জল দিচ্ছে আর রোদে রাখছে। সোহিনী ডায়েরিতে লিখল, গাছটা বেঁচে যাচ্ছে, অথচ মানুষগুলো মরছে। অষ্টম দিনে মাঝরাত্রে সোহিনীর খুব মাইগ্রেনের ব্যথা শুরু হলো। ব্যথায় ছটফট করতে করতে সে দেওয়ালের ওপাশে শব্দ করার চেষ্টা করলো, কিন্তু শর্ত অনুযায়ী সে নীরব। আচমকাই পর্দার নিচ দিয়ে একটা ছোট্ট চিরকুট আর একটা ব্যথানাশক ওষুধ ভেসে এলো। অর্ক লিখেছে, আলো নিভিয়ে শুয়ে থাকো, জল বেশি করে খাও। সোহিনী অবাক হলো, অর্ক কি করে বুঝলো তার শরীর খারাপ? সে তো কোনো শব্দ করেনি। 15তম দিন সকালে অবিনাশবাবু এসে পর্দাটা সরিয়ে দিলেন। অর্ক আর সোহিনী মুখোমুখি দাঁড়ালো। দুজনের চোখেই এক অদ্ভুত ক্লান্তি আর মায়া। অবিনাশবাবু নীল ডায়েরিটা হাতে নিলেন, খুলে দেখলেন শেষ 7 দিনের পাতায় কোনো অভিযোগ নেই, সেখানে কেবল ছোট ছোট অগোছালো স্বীকারোক্তি। অবিনাশবাবু হাসলেন। তিনি ডায়েরিটা না পড়েই অর্কর হাতে দিয়ে বললেন, তোমরা কি জানো মাঝখানের ওই পর্দাটা আসলে কাঁচের ছিল? শুধু একদিক থেকে দেখা যেত। আমি তোমাদের দুজনকে আলাদা আলাদা সময়ে ওই কাঁচের ওপাশে একে অপরের ছায়া দেখতে দিতাম। অর্ক, তুমি যখন ডায়েরিতে অভিযোগ লিখছিলে, সোহিনী তখন ওপাশ থেকে তোমার ক্লান্ত মুখটা দেখছিল, আর সোহিনী যখন কাঁদছিল, অর্ক তখন ওপাশ থেকে হাত বাড়িয়ে কাঁচটা ছুঁয়ে বসেছিল। অর্ক সোহিনীর দিকে তাকালো। সোহিনী দেখল অর্কর হাতে সেই ডায়েরি, যেখানে শেষ পাতায় অর্ক লিখেছে, অভিযোগগুলো আসলে আমাদের দূরত্ব ছিল না, ওগুলো ছিল আমাদের না বলা আবদার। 15 দিনে বুঝলাম আমি তোমাকে নয়, তোমার ওপর আমার অধিকারটাকেই হারাতে ভয় পাচ্ছিলাম। অবিনাশবাবু ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় বললেন, ডিভোর্স তো আইনি ব্যাপার, ওটা উকিল করবে, কিন্তু এই 15 দিনে তোমরা যে মানুষটাকে নতুন করে চিনলে, তাকে কি হারানো যায়? সোহিনী ডায়েরিটা টেনে নিয়ে শেষ লাইনের নিচে লিখল, অভিযোগ শেষ, এবার গল্প শুরু হোক। আসলে কি জানেন, আজকাল সম্পর্কগুলো সময়ের অভাবে তলিয়ে যাচ্ছে। আমরা সম্পর্কে এখন সময় দিতে ভুলে যাচ্ছি।
তাই বোধহয় সম্পর্কগুলো এতটা খারাপের দিকে চলে যাচ্ছে।